কিন্তু আমি যুদ্ধে অংশগ্রহণ করব না। যারা যুদ্ধ করবে তাদের জন্য আমি পানি বহন করব। যুদ্ধ করতে করতে যখন আমার সাহাবী ভাইয়েরা ক্লান্ত হয়ে যাবে, পানির প্রয়োজন হবে, আমি পানি সরবরাহ করব, পানি পান করায় দিব। আমার নবী কয়, না রে, তোমার এই 7টা বোন ঘরের ভিতরে রেখে তুমি উহুদ ময়দানে যাইতে পারবা না। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাই মানবো, আমি যাব না। 3 দিন পরে বন্ধু উহুদের ময়দানের ডিক্লার যখন হয়ে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার নবী পাক বলেছিলেন, এ আব্দুল্লাহ, 3 দিন পর্যন্ত তুমি বাইচা থাকবা, তারপরে উহুদের ময়দানে শহীদ হয়ে যাইবা। 3 দিনের ভিতরে আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে একটা আরজি করেছিলাম। 1 নাম্বার, 3 দিনের ভিতরে যত ওয়াক্ত নামাজ আছে তুমি আমি নবী পাকের পিছনে জামাতে পড়বা। এই আজকে তো উহুদের ময়দানের সকাল বেলা রে, সকালবেলা পর্যন্ত ফজরের নামাজ, এই 3 দিনের ভিতরে যত নামাজ আছে আমি নবী কামলিওয়ালার পিছনে পড়লাম। আল্লাহ তো ওইটা কবুল করলো। দ্বিতীয়টা, এখন যখন যুদ্ধের ময়দানে যাইবা, আমার সাহাবীরা যারা আছে যুদ্ধে অংশগ্রহণ করবে, প্রথমেই তুমি শহীদ হয়ে যাইবা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমার পৃথিবীর জমিনে আমার আর কোনো আশা নাই, ভাবনা নাই, আমার আর চাওয়া পাওয়া নাই। আমি 4 রাকাত জোহরের নামাজে 1 রাকাত আমি হারিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনার কদম থেকে বড় একটা মর্যাদা পেয়ে গেলাম। বন্ধু, আপনার এলাকার ভিতরে যখন আজান হয়ে যায়, আজানটা কিন্তু কানের ভিতরে ঢুকে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে, আমরা কিন্তু বুঝতে পারি জোহরের আজান হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারি আসরের আজান হচ্ছে, মাগরিব এশা ফজরের আজান হচ্ছে। শুইনাও না, শোনার বান করে মসজিদের দিকে যাইতে মন চায় না। কারণ বন্ধু, এমন একদিন আসবে আপনি যখন কবর জগতে ঘুমিয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, পৃথিবীর জমিনে যদি আবার পাঠাইতাম তাহলে মুয়াজ্জিন আজান দিবার সাথে সাথে মসজিদে দৌড়াইতাম। এইভাবে সাহাবীদের মতো পাগল পারা হয়ে যাইতেন রে বাবা। নামাজ পড়লে কিন্তু কোনো কষ্ট লাগে না, দেহের ভিতরে কোনো আঘাত লাগে না, কোনো পরিশ্রম লাগে না। আমার নবী কামলিওয়ালা কয়, 5 বার যদি তুমি একটা গুহার ভিতরে ঢুইখা পরিষ্কার পানি দিয়ে তুমি গোসল করো, যেভাবে তোমার শরীরটা পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, 5 বার তুমি যখন নামাজ পড়বে রে, আবার আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে পরিষ্কার করবে, তুমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করবা, পা থেকে মাথা পর্যন্ত গুনাহগুলি দৌড়াইতে আরম্ভ করবে দেহের ভিতরে। তুমি যখন রুকুর ভিতরে যাইবা, পা থেকে গুনাহগুলি এবার এইটুক বডির ভিতরে চলে আসবে। তুমি যখন সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা বলবা, আমার নবী কামলিওয়ালা কয়, তোমার মাথার ভিতরে এখানে একটা ছিদ্র আছে, এটার নাম হলো আকফা। ওই আকফা দিয়া গুনাহগুলি তোমার সমস্ত দেহের থেকে বাহির হইয়া যাইব। তাহলে লাভ আছে না? আমরা যখন মুসিবতে পড়ি, কারণ আমাদের সাথে শয়তান আছে, শয়তান থাকবেই, এটা আমরা শত্রু, কথা কথা এটা আমরা কি, এটা আমরা শত্রু। শত্রু যখন আসে, শত্রু চায়, আল্লাহ যখন আমার সারা জীবনের লেগে বাজেট করে দিলাইছে আমি দুজখে যাইতাম, তা আমি আল্লাহর প্রিয় মানুষগুলাকেও আমি সাথে করে লয়ে যাই। এই দেখো মাটি হবে কবর হবে ঠিকানা, ঠিক কিনা কোন লাগে? এই দেখো মাটি হবে কবর হবে ঠিকানা, সেই কবরে নেই রে বাতি নেই রে কোনো বিছানা, সেই কবরে নেই রে বাতি নেই রে কোনো বিছানা। আওয়াজ করুন, ঠিক কিনা? সেই কবরে নাই রে বাতি নাই রে কোনো বিছানা। সময় থাকতে খুঁজর এমন, সময় থাকতে খুঁজর এমন আত্মপরিচয়, ক্ষণিকেরই মানব জন্ম সবই অভিনয়। কথা কোন ক্ষণিকেরই মানব জন্ম সবই অভিনয়।
সম্পদ খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন, দেহ খাবে পোকামাকড় হইলে রে মরণ। সম্পদ খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন, দেহ খাবে পোকামাকড় হইলে রে মরণ। কিসের তো দম্বর মন, কিসের তো অহংকার মন, কেউ তো কারণ ক্ষণিকেরই মানব জনম সবই অভিনয়, ক্ষণিকেরই মানব জনম সবই অভিনয়। ঠিক কিনা কন? কবরে গেলে আপনি কইবেন আল্লাহ ছেড়ে দেব না, আমি যাবো দুনিয়ায় গিয়েছি তোমার অর্ডার আর কোনোদিন ছাড়তাম না, আল্লাহ কই বিধান দেন নাই। সুবহানাল্লাহ কইতেন। এই আমার বন্ধুরা, বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে শুনলেন বাবা ওনার আব্বা উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন মদিনা মুনাওয়ারায় সংবাদটা পৌঁছল, বাবা নিজের বাবা জাবের মদিনা মুনাওয়ারায় থেকে উহুদের ময়দানে দৌড়াইতে আরম্ভ করল। উহুদের ময়দানে যাইয়া নিজের আব্বা শাহাদাতের পেয়ালা পান করলো, শহীদ হলো, মার্ডার হয়ে গেল, খুন হয়ে গেল, দেখার জন্য গেল। সাহাবীরা বলে জাবের রে দেখা যাবে না, যাবে না, তুমি সহ্য করতে পারবা না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কেন 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 আমার সাহাবী ভাইরা, আমার আব্বাকে আমি শেষমেশ দেখতে চাই। সাহাবীরা বলে আমার নবীর দরবারে যাও রে, আমার নবী পাকের দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা আব্দুল্লাহকে এক নজরে দেখতে চাই, উনি শহীদ হয়ে গেল। ওগো নবীজি, আমার নবী বলে সাহাবীরা রে আমার জাবের রে দেখা দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বার পাশে গেলেন, গিয়ে দেখতেছে বাবা মাথা আছে কিন্তু কান নাই, মুখ আছে কিন্তু নাক নাই। ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করলো, বডি আছে কিন্তু হাত নাই, কমর আছে কিন্তু পা নাই রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো, ওগো দয়াল নবীজি, আমি যদি আমার আব্বার সাথে উহুদের ময়দানে থাকতাম, এইভাবে আমার আব্বার কান কাটতে দিতাম না, নাক কাটতে দিতাম না, হাত কাটতে দিতাম না, পা কাটতে দিতাম না। আমার নবী সান্ত্বনা দিবার জন্য বলে যাবে রে কান্দিস না, আজ থেকে আমি নবী তোর আব্বা হইয়া গেলাম। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আব্বা হয়ে গেলেন, আর কোনো সমস্যা নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই আর একটা সংবাদ রে, আমার আয়েশা আজ থেকে তোর আম্মা বানাইয়া দিলাম। আমার নবীজি সান্ত্বনা দিতে আরম্ভ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো শহীদানের সাথে একসাথে কবর দেওয়া হবে। আমি চাইছিলাম আমার আব্বার লাশটাকে আমি নিয়ে যাইব, বনু সালামা গোত্রের কবরস্থানের ভিতরে আমি একটু দাফন করে দিব। আমাদের কবরস্থানটা হলো বনু সালামা, ওইখানে আমি আমার আব্বাকে রেখে দিব। আমার নবী কয় জাবের রে উহুদের ময়দানে শহীদের পেয়ালা পান করলো, শহীদ হয়ে গেল। তোরা মনে করিস না ফকফকা সূর্যের রোদটা আমার আব্দুল্লাহর গায়ে লাগতেছে। এ জাবের মনে কষ্ট নিবি না, ব্যথা নিবি না। আমি আমার নবী পাক কয় আমি আমার নয়ন চোখ মুবারক দ্বারা দেখতেছি আমার আল্লাহ আসমানের দরজা খুলে ফেরেশতা নামাইলো, আমার আব্দুল্লাহকে ফেরেশতারা ডানা দিয়া ছায়া দান করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য উহুদের ময়দান থেকে আমি যাইতে দিব না, আমি উহুদের ময়দানে দাফন করব রে আব্দুল। এ জাবের তুই কষ্ট নিবি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে দাঁড়িয়ে আছেন বাবা, ঘরের ভিতরে 7 জন বোন রেখে গেল। ওই বোনগুলো বাবা একটা লোক দিয়ে একটা উট পাঠায় দিল, উট পাঠায় দিয়ে একটা খত বা চিঠি লিখে দিল,
চিঠির ভিতরে লেখা, ও আমার বড় ভাই যাবের, আব্বা যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায় কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই, আমার আল্লাহ এবং রাসূলের জন্য শহীদ হয়ে গেল। তবে আমাদের একটা ইচ্ছা হয়, উট পাঠাইলাম, শেষ মেশ আমার আব্বার লাশটাকে দেখায়া একটু দাফন কইরু। আমার নবী পাকের দরবারে ওই চিঠিখানা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া বললেন, ওগো দয়াল নবীজি, আমার বোনগুলা মদিনা মুনওয়ারা থেকে একটা উট পাঠিয়েছে, একটা চিঠি পাঠাইলো, আমার আব্বার লাশটাকে উটের পিঠে করে যেন বাড়িতে নিয়ে যাই, আমার বোনগুলা যেন শেষ মেশ আমার আব্বার চেহারাটা দেখতে পায়। আমার নবী কয়, জাবের রে, হবে না, তুই তো পুরুষ মানুষ, কান কাটা অবস্থায়, নাক কাটা অবস্থায়, হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায় তোর বোনগুলা মেয়ে মানুষ সহ্য করতে পারবে না। জাবের এরকম ভুল কইরো না, উহুদের ময়দানে তাদেরকে দাফন করা হলো বাবা। এইভাবে একদিন দুই দিন করে করে যখন কিছুদিন চলে গেল, আমার নবী কামলিওয়ালার কথা বলতে পারবো না বাবা। উহুদের ময়দানে আমার নবীজি দান্দান মুবারক শহীদ করেছেন। চিল্লায়ে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আমি কোনদিন আমার নবী পাকের উহুদের কথা বলতে পারি না, এই জন্য সব ওয়াজ আমি করি না। আমার নবী কয়, যাবের রে, যাবে, তুমি বাড়িতে চলে যাইবা। আমি নবী পাক যদি উহুদের ময়দান থেকে মদিনায় ফিরে আসি রে, মদিনা মুনওয়ারায় তোর সাথে দেখা হইব। আমার নবী পাক উহুদের ময়দান থেকে বাবা ফিরলেন, কারণ এই উহুদের ময়দানের কথা কয়েকটা ওয়াজে আমি বইলা অজ্ঞান হয়েছি, এই জন্য আর বলি না। মহব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী পাক যখন উহুদের ময়দান থেকে ফিরে আসলেন বাবা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কিছু ঋণ রেখে গেল, যে পরিমাণ ঋণ রাখলো আমি হিসাব করে দেখলাম, আব্বা মাত্র 2টা খেজুর বাগান রেখে গেল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এমন পরিমাণ ঋণ রেখে গেল, 2টা খেজুর বাগান বিক্রি করলেও ঋণ দিতে পারবো না। আবার নবী কয়, জাবের রে, চিন্তা করো কেন, ভাবনা করো কেন, যে ইহুদির দল 7 জন বা 8 জন তোমার আব্বার কাছে পাওনাদার আছে, তাদেরকে একটু বলো, তারা যেন এক বছর করে তোমাকে একটা কিস্তির ব্যবস্থা করে, এই বছর অর্ধেক দিবা, পরের বছর আর অর্ধেক দিবা, এইভাবে তুমি বলতে আরম্ভ করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবী গো, ওগো দয়াল নবীজি, আমি জাবের যদি অল্প বয়সের মানুষ, আমি যদি তাদেরকে বলি তারা মানবে না। দয়াল নবীজি, আপনার দরবারে আমার আব্বার পাওনাদারকে ডাকাবো, আপনার পাওনা আমার আব্বার পাওনাদারকে দেখাইয়া আপনার দরবারে আনলে আপনি একটু বোঝানোর চেষ্টা করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, আমার নবী পাকের দরবারে ইহুদি 7 জন থেকে 8 জন বাবা করজদার ছিল, তাদেরকে ডাকাইলেন। আমার ইহুদি তো বাবা আমার নবীর কথা মানে নাই। আমার নবী বলে, ইহুদির দল আব্দুল্লাহ তো শহীদ হয়ে গেল রে উহুদের ময়দানে, তারে একটু সুযোগ দেও, সে অল্প বয়সের মানুষ। ইহুদি আমার নবী পাকের কথা মানে নাই। আমার নবী ডাক দিয়া বলে, জাবের রে, 2টা বাগানের খেজুর পেরে পেরে মদিনা মুনওয়ারার সামনে, মদিনা মুনওয়ারায় মসজিদে নববীর সামনে একটা টাল দিবে রে, ওই টাল আগে দে, তারপরে আমি নবী তোমার আব্বার 8 জন কর্জ ঋণদারের সামনে দিতে আরম্ভ করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বাগান থেকে বাবা খেজুর এক জায়গার ভিতরে করলেন। আমার নবী ওই খেজুরের উপরে আস্তে করে বসে গেলেন। সুবহানাল্লাহ করনা।
আমার নবী বৈশা কয় জাবের রে এবার দিতে আরম্ভ কর। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে আরম্ভ করছে রে বাবা। 2 বাগান বিক্রি করেও নাকি দিতে পারবে না। এখন 2 বাগানের খেজুর আমার নবী পাক খেজুরের ডালের উপরে বসে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে আরম্ভ করলেন। একজন একজন করে দিতে দিতে 8 জন ঋণদারকে যখন দিয়ে দিলেন, তারপরে দেখা যায় 2টা বাগানের যত খেজুরের ডালের উপরে যে পরিমাণ তাল ছিল ওই পরিমাণ তালই রয়ে গেছে। কারণ আমার নবী কামলিওয়ালা ওই জায়গার উপরে বসেছে। আমার আল্লাহ ওই খেজুরকে এমন একটা বরকত বানাইলো, আমার নবী কয়ে যাবে রে 8 জন কর্জদার কেন, পৃথিবীর জমিনের সমস্ত কর্জদারকে ওই খেজুর দিলে শেষ হবে না। আমার নবী পাক বসছে, কর্জদার শেষ, কিন্তু ওনার মনের ভিতরে রইছিল 2-3 জনকে একসাথে খবর দিছে আব্বাওর সাথে, ইয়া রাসূলুল্লাহ আমি চাইছিলাম আমার আব্বার এখান থেকে আলাদা করে আইনা অন্য জায়গায় দিতে। আমার নবী কয় জাবের রে তোর যে মনের ভিতরে এই বাসনাটা আছে এটা আমি জানি, তবে কিছুদিন অপেক্ষা কর, তুই সরাই তুইব না, পরিবেশ তোকে ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা করব? পরিবেশ। আমার বন্ধুরা বাবারা পরিবেশটা কি দেখেন বলতে আরম্ভ করলাম। এতক্ষণ যে বন্ধু আপনাদের সামনে আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, এটা কোনো সাধারণ কোন ঘটনা নয়। কিতাবের নামগুলো শুনিয়ে দিয়েন। সাবুত আশরাফ প্রথম খণ্ড 333 পৃষ্ঠা থেকে দলিল দিতে আরম্ভ করছিলাম। ইমাম বুখারী বা মুসলিম বাবা দ্বিতীয় খণ্ড এই হাদিস কেন এনেছেন? দ্বিতীয় খণ্ড 584 পৃষ্ঠার ভিতরে যে ঘটনা এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম, এ বন্ধু তাবাগাত কিতাবের ভিতরে তৃতীয় খণ্ড 562 পৃষ্ঠার ভিতরে এই যে এতক্ষণ ঘটনা বললাম বলে দিল। তারিখ ইবনে আসাকিরের ভিতরে ঘটনাটা বলে দিল। হায়াতুস সাহাবার ভিতরে এতক্ষণ যা আলোচনা করলাম 5টা কিতাব থেকে দলিল শুনিয়ে দিলাম। জোরে কি বলা যাবে না মারহাবা? এটা হাদিসের কথা। বন্ধু আমার নবী পাকের ইন্তেকাল শরীফের পরে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসে গেলেন। উনিও যখন ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার ভিতরে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের পাশে একটা গর্ত করবে, কুয়া করবে বাবা, খনন করতে আরম্ভ করলো। খনন করতে যাইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলো, জাবের রে নবী পাকের দরবারে আরজি করছিলি তোর আব্বারে অন্য জায়গায় নেওয়ার জন্য রে যাবে। এই যাবে যে জায়গার ভিতরে কুয়া খনন করতে আরম্ভ করলাম, ওই কুয়ার ভিতরে গর্তের ভিতরে তোমার আব্বা দেখা যায়। তোমার আব্বাকে এখন সরাইয়া তুমি অন্যথায় নিতে পারো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাবা, কবরের পাশে দাঁড়াইয়া আসমানের দিকে মাথা করে কই আল্লাহ গো, আমার নবী পাক এত সুন্দর করে বাস্তব জানিয়ে দিল। কত বছর পরে সত্য ঘটনা হয়ে গেল। আমার নবীজি বলেছিল পরিবেশ তোমাকে করে দিবে তোমার আব্বাকে এখান থেকে অন্য জায়গায় নেবার জন্য। ওগো আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আসলেই পরিবেশ এমন হয়েছে। ওনার আব্বারে বাবা উঠাইলেন, উঠাইয়া যখন দাফন করার আগে রে বাবা শহীদ হয়েছিল, দেখা গিয়েছিল কান মাথার সাথে কান নাই, মুখের সাথে নাক নাই, হাত নাই, পা নাই। যখন করা হলো কবরের ভিতরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে লেখা গো, জাবের তাকা দেখা মাথার সাথে কান আছে, মুখের সাথে নাক আছে, এই বাহুর সাথে হাত আছে, কোমরের সাথে পা, পুরাপুরি একজন জিন্দা মানুষ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় শহীদরা হলো কবরে জোরে বলে তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, চিল্লায়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ কয় শহীদদের মরণ আর জোরে মরণ।
এই বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন গো, আমার মনের ভিতরে বড় আশা ছিল, বাসনা ছিল, আমি যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করব, আমি শহীদ হব, আমার আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, মনে বড় বাসনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম রে, আমার নবী এসে বলে দিল, নবী পাকের কলিজার টুকরা সাহাবী সাইয়্যিদুনা হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথে যাবে, তুমি নাকি মদিনা মুনাওয়ারা থেকে শাম দেশের ভিতরে ইসলামের দাওয়াত দিবার জন্য যাইবা, রেডি হয়ে যাও, এখানে কুফের মধ্যে, এখানে কিনারে আর থাইকো না, তোমার আব্বার লাশ মোবারক নিয়ে যাও, বনু সালামার গোত্রের ভিতরে দাফন করে যাও, যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। কগো আমিরুল মুমিনিন, কয়জন আমরা যাইব? কয় তোমরা 80 জন রেডি হয়ে যাইবা, আগে ওই এলাকায় যাইবা রে, ওই এলাকার খবরগুলা মদিনা মুনাওয়ারায় পাইলে আমি খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে স্বর্ণ পাঠিয়ে দেব, আর স্বর্ণ পাঠাইলে তোমরা ইসলামের পক্ষে কাফেরদের সাথে যুদ্ধ আরম্ভ করবা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরলেন, কষ্ট দিয়েছেন আপনাদের, ফিরছে মসজিদে নববীতে একটা মিটিং করছে, মিটিং করে বলতেছে 80 জন আমি কিভাবে বাছাই করব, একজনকে না আমার নবী পাক বাছাই করে দিয়েছে, সে হলো জাবের ইবনে আব্দুল্লাহ। জাবেরের আমার নবীজি বাছাই করছে, আর হুযাইফাকে বাছাই করছে, তার সাথে তোমরা 78 জন কে যাইবা মসজিদে নববীতে, একটু হাত উঠাও। দেখা গেছে মসজিদে নববীর ভিতরে বাহিরে যত সাহাবী আছেন সবাই একসাথে হাত উঠাইছে। সুবহানাল্লাহ। আমরা তো চিন্তা করলাম, আমরা তো ক্ষেত আছে, আমার তো সিনজি আছে, আমার তো টমটম আছে, আমার তো বউ আছে, আমার ফলাফলি আছে, আমার ব্যবসা আছে, ঠিক কিনা? কোন না, সব সাহাবী একসাথে হাত উঠাই দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেফাকের ভিতরে পড়ে গেলে, আর কি কইলাম, তোমরা সবাই যাও না, লাগতো না, সর্বমোট 80 জন যাইলে। সমস্ত সাহাবীরা বলে 80 জন আপনি এইভাবে একজন একজন করে বাছাই করব, আমরা মানতাম না, লড়ারি ব্যবস্থা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আমরা দেশের যে লড়ারি, এটা না, এটা কয় 30 টাকা বলে 40 টাকা, 40 লাখ পাওয়া যায়, এটা ওখান নাই, আগে আছে কথা কনা কেন, এটা হলো একটা বাটফারি, এটা হলো একটা সিটারি। আচ্ছা, কেউ এখানে খাটছেন না এমন কোন লোক আসেনি? খাটছেন মোটামুটি, কেউ না কেউ খাটছেন, কিন্তু দেখা গেছে কেউ আর পায় না, কথা কনা কেন। আবার কথায় কি আপনাদের কষ্ট নেই? কোজনে কি কয়, লড়ারি বলে কারণ নাই না, লড়ারি হলো একটা দুঃখা, আর এই লড়ারি সেই লড়ারি না। এখন যে লড়ারি দিতেছে এটা হলো ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলবেন। এমন একটা দিন আসিবে আমার তকদিরে, এমন একটা দিন আসিবে আমার তকদিরে, আপন জনা যতন করে রাখবে কবরে, ঠিক না? কোন না, আপন জনা যতন করে রাখবে কবরে, যাদের জন্য জীবনটারে কইরা গেলাম আমরা হইলো কইতাম তো, আমরা হইলো কইতাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কইতো হাত তুলো, আমরা মনে মনে চিন্তা করলাম, মসজিদের ভিতরে বাবারে চিন্তা করলাম, কালকা গাড়িটা চালে কেটা, দুহান্ডা খুলবো কেটা, ফ্লাওয়ার হান্ডা দেখবো কেটা, কথা কন না মনে, ঠিক না মনে। যাদের জন্য জীবনটারে কইরা গেলাম ক্ষয়, তারা আমায় দেখলে সেদিন পাবে বড় ভয়। বলবে সবাই জলদি করে, বলবে সবাই জলদি করে, লাস্টারে নাও বাহিরে, সেদিন আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, সেদিন আমায় যতন করে রাখবে আমায় কবরে। আমার রেখে যাওয়া ধন সম্পদ হবে বাগাবাগি, স্বার্থ লোভে কেউ বায়াবার করবে রাগারাগি, কথা কোনা করে, স্বার্থ লোভে কেউ বায়াবার করবে রাগারাগি। ভুলে যাবে আমায় সবাই, ভুলে যাবে আমায় সবাই,
রাখবে না কেউ অন্তরে, সেদিন আমায় আপন জনা রাখবে কবরে, সেদিন আমায় যতন করে রাখবে কবরে। আমার কৃতকর্মের জবাব আমারই দিতে হবে, ভাবছি এখন আমার জন্য কি করিলাম ববে। কথা কর ঠিক না মনে হয়? সারাটা জীবন দৌড়াইতেছেন সংসারের লেগে, সোনের ঘর তাহলে টিনের ঘর বানাবে লেগে, টিনের ঘর হলে বিল্ডিং বানাবে লেগে, এক কানি থাকলে আরেক কানি রাখবার লেগে, যে বেড়া নাই বেড়া আরেক কানি রাখতেছে। আর যে একবারে কোটি কোটি ঠেকা আছে এক পুরা ডিস্ট্রিক্টটা যদি আমার কথা কষ্ট নিতেছে গাইলেই না মনে। আমার কৃতকর্মের জবাব আমার দিতে হবে, ভাবছি এখন আমার জন্য কি করিলাম ববে। আমার কইরা গেলাম, আমার কইরা গেলাম সব, যেতে হবে সব ছেড়ে, যতন করে রাখবে আমায় কবরে। চিল্লাকান আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে লটারির ব্যবস্থা হয়ে যাক, এখানে উপস্থিত যারা আছো সবার নাম লিখতে আরম্ভ করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার নাম লিখলেন, ছোট ছোট টুকরা করলেন বাবা, ছোট্ট একটা ব্যাগের ভিতরে থলের ভিতরে রেখে দিলেন। এবার আরেকজন সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে তুমি উঠাইতে আরম্ভ করো। একজনে একটা নাম উঠায়, আরেকজনকে ডাক দেয়, আরেকজন একটা নাম উঠায়। প্রথম নামটা যার আসলো গো, প্রথম নামটাই বাবা যেটা ব্যাগের ভিতরে থেকে আসলো, ওনার নাম হলো হুযায়ফা বা হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার নবী পাক যে গত রাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাইলো, দ্বিতীয় নামটা লটারির ভিতরে আসলো জাবের। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা জানে জানে জানে, এমন জানা জানে, পৃথিবীর জমিনে লটারি দেও না কেন, যাই করো না কেন, স্বপ্নে যারে দেখাইলাম আমার আল্লাহর কাছ থেকে যেটা বাজেট হয়ে গেছে এইটাই হইয়া যাইব। ইমাম সাহেব কেন কি ইমাম সাহেব কেন ব্যবস্থাপনা, ইন্নালিল্লাহ। আপনারা ইমাম সাহেব কেন ব্যবস্থাপনা করে, আল্লাহু আকবার কইতেন না? তাই তো স্টেজে বাপ ধরে বই থাকার কথা কথা করে তো ওনার লাগে একটু দোয়া হওয়ার দরকার আছে না? এই কোনাত কইছেন আসেনি? মারহাবা, আরো জোরে মারহাবা। এবারে লটারি উঠে উঠে বাবা যখন 80 জন নাম উঠে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ হুযাফা, হুযাফা রে, তোমার নেতৃত্ব বানাইয়া তোমার সাথে 79 জন আমি দিয়ে দিলাম। এখান থেকে মুলকে শামের ভিতরে যাইবা, মুলকে শামের বাদশার দরবারে তুমি যাইবা। বাদশার দরবারে রিয়াদ গিয়ে দর্জন দর্জন করে একটু আলাদা আলাদা হয়ে যাইবা। মুলকে শামের সমস্ত খবর মদিনা মুনওয়ারায় তোমার 80 জনের ভিতরে থেকে 2 জনকে মদিনায় পাঠায় দিবা। মদিনায় পাঠানোর পরে আমি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 3000 সৈন্য পাঠিয়ে দিব যুদ্ধ করার জন্য। বন্ধু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আমলে অল্প বয়স ছিল বাবা। 3টা হাদিস এই জন্য বললাম 15 থেকে 19। একটা হাদিসের ভিতরে আসছে 15 বছর আমার নবীজি যখন উহুদের কথা বলছিল, আর একটা হাদিসে আসছে বাবা 17 বছর, আর একটা হাদিসে আসছে 19 বছর। এই জন্য আমি 3টা কথাই একসাথে বললাম, 15 থেকে 19 বছর বয়সটা হবে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বয়সটা তো আরো বেড়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাবের রে, তোমারও আমি হুযায়ফার সাথে নেতৃত্ব দিয়ে দিলাম 78 জনের। রেডি হয়ে যাও, পুরা রেডি করো, পানি রেডি করো, সবকিছু রেডি করে ফজরের নামাজ পড়ে নবী কামলিওয়ালার রওজা মুবারক জিয়ারত করে তোমরা রওনা দিতে আরম্ভ করবা। বাবারা, যখন ফজরের নামাজ সময় যখন এসে গেল, 80 জন সাহাবীরা পুরা রেডি করলেন বাবা। কাপড় চোপড় একটু যা
সঙ্গে নিবার তা নিয়ে নিলেন, একটু পানি মস্ক ভর্তি করে নিয়ে নিলেন। 80 জন ফজর নামাজের পরে নবী কামলিওয়ালার কদম মুবারকের রওজা মুবারকের পাশে দাঁড়ায় গেলেন। এবার কেউ কথা বলে না, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী গো, মদিনা মুনাওয়ারা থেকে যাচ্ছি মুলকে শামে, ফিরে আসবো কিনা জানি না, কিন্তু নবী গো আপনার সাথে একটু কথা বইলা যাইতে চাই। এই জন্য বাবা একটা হাদিস শুনে দেয়, না লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম ফি মুশাহিদাতিহি লি উম্মতি ওয়া মা'রিফাতিহি বি আহওয়ালিহিম ওয়া নিয়্যাতিহিম, যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, ওগো দয়াল নবী গো, আপনি যদি রওজা পাক থেকে আপনার রহমতপূর্ণ হাত দ্বারা একটু দোয়া করে দিতেন, তারপরে যদি ইসলামের জন্য শাহাদাতের পিয়ালা পান করতাম, আমার মনের ভিতরে আর কোনো জ্বালা থাকতো না। আমার নবী পাকের রওজা পাক থেকে কোনো উত্তর আসে না। বন্ধু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবার করে রে 11 বার যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিল রে, আমার নবীজির রওজা মুবারক থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। এই জন্য হাদিসটা শোনাইলাম আগে রে বাবা, কারণ হাদিসটা যদি না শোনাই, যারা এটা বুঝেও না পড়তে পারে, কিন্তু হাদিসটা যাদের কানে গেছে তাদের বুঝে পড়ে যাবে রে বাবা। আমার নবী ডাক দিয়ে বলে, যাবের রে, এ যাবের, আমার নবী পাকের নজর মুবারক তোমাদের উপরে থাকবে, যাইতে আরম্ভ করো। কিন্তু আমি নবী বইলা দিলাম, 80 জনের ভিতরে একজনেরও শহীদের ব্যবস্থা হবে না। 80 জনের ভিতরে একটা অল্প বয়সের পোলা আছে, 13 বছর। যখন এই কথা শুনছে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আমরা বলে কেউই শহীদ হইতাম না, এই ফুলাই মন সিল্লি ফালাইছে। ইমন সিল্লি সিল্লি কারে কয়, যে ফুলাইনতে মজা খাইবে লেগে বাপের সাথে সিল্লা। সুবহানাল্লাহ। এত পাগল ছিল ইসলামের জন্য। আর আমরা ইসলাম বলতে 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 কই যে গেছে, ইসলাম একদিকে আমরা একদিকে। রাত্রে একটু চিন্তা করিন, একলা আমার কথাটা বলে হুজুরি তো কই ইসলাম একদিকে, আমরা বলে একদিকে। রাত্রে আধা ঘন্টা চিন্তা করে দেখবেন, খালি আপনার হিসাবটা মিলাইলেন, দেখবেন না মিলতেছে না তো কথা কনা করে। আর যদি মিলাই নিতে পারেন, তে দেখবেন আপনার উপর থেকে বিপদ গেছে গা, আফত গেছে গা, রূপ গেছে গা, সুখ গেছে গা, রহমতে ভরপুর হয়ে গেছে গা সংসার। সুবহানাল্লাহ কন্যা। আমার বাবার বন্ধুরা, আমার নবী পাকের দরবার থেকে রওনা দিয়ে দিলেন বাবা। মুলকে শামের এরিয়ার ভিতরে গিয়ে পৌঁছে গেলেন। মুলকে শামটা শুধু একটা দেশ নয়, বিভিন্ন দেশ নিয়ে আমি সংক্ষেপ করে বলতে মুলকে শাম বললাম। বন্ধু খসরু পারভেজের দরবারে, যেটা ওই দরবারের এরিয়ার ভিতরে পৌঁছে গেলেন বাবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমরা তো মদিনা মুনাওয়ারা থেকে যাইতে আরম্ভ করলাম। এইভাবে ঘোড়া যখন মদিনা মুনাওয়ারা থেকে ছেড়ে দিল, সবাই স্ত্রী থেকে বিদায় নিল, যার স্ত্রী নাই মা থেকে বিদায় নিল, ভাই বোন থেকে বিদায় নিল। ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেতে যেতে বাবা খসরু পারভেজের মুলকে শাম এরিয়ার ভিতরে যখন পৌঁছে গেল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাবের রে, তুমি 9 জন নিয়ে তুমি সহ 10 জন একটা এলাকার ভিতরে ঢুকে যাইবা। আরেকজনকে ডাক দিয়ে বলে, তোমরা 10 জন একটা এরিয়ার ভিতরে ঢুকে যাইবা। এইভাবে 80 জনের ভিতরে 10 জন করে 8টা দল হয়ে গেল বাবা। 8টা দলের ভিতরে সবচেয়ে যে ছোট ছেলেটা বাবা শহীদের জন্য হাউমাউ করে কাঁদছিল, আমি বললাম। সে যখন বাবা মুলকে শামের ভিতরে যাইয়া খসরু পারভেজের সৈন্যের কাছে যখন এরেস হয়ে গেল, এরেস হইয়া রাজ দরবারে নিয়ে গেল। খসরু পারভেজের ছেলে কিন্তু তখন বাদশা ছিল, খসরু পারভেজ বাদশা ছিল না রে বাবা। রাজ দরবারে তারে বন্দী করা হলো।
টর্চারিং করা হচ্ছে, মারা হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে নাম বলার জন্য। 13 বছরের ছেলে মার সহ্য নৌকা না করতে পাইয়া বলল, মদিনা থেকে আমরা 80 জন আসলাম, দর্জন দর্জন করে তোমার রাজ্যের ভিতরে বাঘ হয়ে গেলাম। কয় কেন তোমরা দর্জন করে বাঘ হয়ে গেল, কারণটা কি? কয় একটা মাত্র কারণ, আপনার রাজ্যের সমস্ত খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের কাছে পাঠানোর জন্য এইভাবে গুপ্তচরেরা বাইরে করে করে একজন একজন করে ধরতে ধরতে 80 জনকে রাজ দরবারে নিয়ে আসলো। 80 জনকে যখন নিয়ে আসলো, বাবা এবার খসরু পারভেজের ছেলে বাদশা ডাক দিয়ে বলে, তোমাদের 80 জনের লিডার টাকাটা, নেতা টাকাটা? হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হুযাফা। কয় হুযাফা রে, যখন মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিলা আমার জন্য কি একটু ভয় হলো না? কারণ তোমরা মাত্র 80 জন আর আমি সৈন্য রেডি করে রাখছি 60 লক্ষ সৈন্য, মদিনা মুনাওয়ারার সাথে যুদ্ধ করব। একটু কি ভয় পাইলা না? একটু কি মনের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব আসলো না? হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাদশা রে, ভয় করব কেন? তোর 60 লক্ষ সৈন্য থাকতে পারে রে, আমার সাথে এমন 2 জন আছে রে, 60 লক্ষ কেন, 60 কোটি হইল আমার কোনো সমস্যা নাই। বাদশা ডাক দিয়ে বলে, তোর লোকে কেডা? এই 79 জনের কথা বলস নাকি? হুযাফা ডাক দিয়ে বলে, না রে না, আমার সাথে এমন 2 জন, তিনি হলো আমার আল্লাহ এবং রাসূল। আল্লাহর রাসূল আমার লোকে আছে। তুই কি কইবি? 60 লাখের ইয়াটিয়া দিয়ে লাভ নাই। আমরা জীবনে ইসলামের বত্তা যুদ্ধ করছি, সুবহানাল্লাহ কইটা। ফিলিস্তিনের জমিনে এখন যুদ্ধ চলতেছে, ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। তো বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে, খবর দেখা, এই খবরের মাঝে 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 দেখা মুসলমান এমন একটা অবস্থা, 10টা সৈন্য যেদিকে যায় এদিকে 1000 খাইয়া করে বাইরে হয়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, মুসলমানের আলাদা একটা শক্তি আছে, এটা কোনটা? এটা ঈমানি শক্তি। কোন না কি শক্তি? আমরা তো আর ওই হরিরাম হরিরাম কইয়া দৌড় দিতাম না, কথা বলা করে। আমরা যে আল্লাহর নামটা কইয়া দৌড়টা দিমু, এই জমিনটাও আল্লাহর, আসমানটাও আল্লাহর, বাতাসটাও আল্লাহর, শক্তিটাও আল্লাহর, দেশটাও আল্লাহর, ঠিক কি না? কোন না করে? তুই আল্লাহ নামের শক্তি আছে কি না? চিল্লায় একবার বলা যায় বনি, আল্লাহু আকবার। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভয় দেখাই লাভ নাই, খালি যে ওয়াজ করতেছি 1 ঘন্টা তো গেছে গা, আর 10 মিনিট করে লাই। না না, শীতের দিন, শীত একটু বেশি শীত, আর আমি সময় নষ্ট করি না, কোনো ওয়াজে সময় নষ্ট করি না, একটু লম্বা টম্বা করি না আর কি, ওয়াজ ঢুকে যাইগা। এখন 8-10 মিনিট করলাম, আলহামদুলিল্লাহ। এই ফাঁকে একটা কথা কইছি, দিকে চাচা পেশাব করবে বলতেছে, মনে করছে যখন বেটা যখন একটা কথা কইছে, এখন অন্য দ্বন্দ্ব মনে আছে, এখন আমি পেশাব বোঝাবো গা। চাচার লেগে ঠিক আছে, চাচা যাই না, তোরে উঠতে না, ফুল আমার উঠতে না, ওইলুই ডায়াবেটিস হইব। যদি উল্টোস তাহলে ডায়াবেটিস, পরে খালি পেশাবি করবে, পেশাবি উল্টা তো ওই যাব কথা বলা গেলিস না রে বলাই তোরা। এই আমার বন্ধুরা, আমার হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভয় পাই না। বাদশা ডাক দিয়া বলে, 80 জন রে যখন 80টা কামরার ভিতরে তালা মেরে রাখবো রে, একদিন খাবার দিব না, 2 দিন দিব না, 3 দিন দিব না, একটা মানুষ 21 দিন পর্যন্ত না খাইলে এমনি ঘরের ভিতরে মরে যায়। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শাহাদাতের জন্য আইছি রে, কিন্তু আমাদেরকে আমার নবী কামলিওয়ালা একটা সংবাদ জানাই দিছে, 21 দিন কেন, 1 মাস উপবাস রাখবি, আমরা রে কিচ্ছু হইতো না। একটা রুমের ভিতরে একটাটা তালা মারছে সাহাবী, বারে একটা শূন্য খারাপ করে তো রাখছে, কই তুই এই দরজাত একজনের লেগে একজন, 80 জনের তালা মাইরা 80 জনের দরজাত 80 জন।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত আরম্ভ করছে। আমি যে আয়াতটা প্রথম তেলাওয়াত করছিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কারা তেলাওয়াত করে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধ করে ভিতরে বাতিবুতি নাই, একলা একলা উনি কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী 10,000 হাফেজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন যখন পড়ে, যেটা সেনাবাহিনী আল্লাহর অন্তরের ভিতরে কোরআনের আওয়াজটার একটা ঢেউ কিল্লে দিছে। পর থেকে চাবিটা বাইর করে দরজাটা খুললা কয়, হুযায়ফা তুমি কিতা পড়ো? কয় আল্লাহর কালামটা পড়ি। সুবহানাল্লাহ। কয় আল্লাহর কালামটা আইলো কেমনে, কেমনে দিল আল্লাহ, আছে কই? সুবহানাল্লাহ কইতেন। হে তো ইসলামের একজন নবজাত শিশু, ইসলামের সম্বন্ধে কিছু জানে না, মুসলমান হইলে কি রেজিগাই লইলে? বাল হুয়া কুরআনুম মাজিদ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার আল্লাহ লৌহে মাহফুজ এটা সংরক্ষিত করে রেখে দিয়েছেন। চিল্লায়া বলবেন না আল্লাহু আকবার। في لوح محفوظ। এটা তো বাল হুয়া কোরআন, কোরআনুল মাজিদ, সম্মানিত কোরআন লৌহে মাহফুজে আমার আল্লাহ সংরক্ষিত করে নিজের অধীনে রেখে দিয়েছেন। কেউ উল্টাইবার ফাল্টাইবার মতো কোনো ব্যবস্থা না। কতলে আমার একটু আর হইরে হইরে শোনা, আমি একটু দাঁড়ে বলি। অ্যান্টিবায়োটিক কিন্তু খাম হইতেছে। সুবহানাল্লাহ করলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, আল্লাহ নবীজির কাছ থেকে অর্ডার নিয়ে আইছি তোমার ইসলামটা, নবী পাকের ইসলামটা, আল্লাহ হে যাতে আমার কাছ থেকে উইটা না যায়, তারে কলমা না হইরে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নাযালা বিহির রূহুল আমিন। আমার আল্লাহ সম্মানিত কোরআনটা লালন কর্তা, পালন কর্তা একজন, নাযালা বিহি রূহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। পাঠাইছে কই? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলা কলবিক, নবী কামলিওয়ালার কলব মুবারকে আমার আল্লাহ পাঠাইছে। চিন্তা করতেছে, আয় হায়, এই তিনটা আয়াত তেলাওয়াত করার পরে কয়, আপনি যখন শাহরুর রমাদান আরম্ভ করছেন তখন থেকে আমার মনটা জানি কেমন কেমন করে। আপনার আল্লাহ, আপনার রাসূলের প্রতি ঈমান আনতে মন চায়, তবে একটা শর্ত আছে, আপনি কিন্তু জেলখানা থেকে বাইরে কইতেন না। এই রুমটার ভিতরটা কিন্তু তালা লাগাই দিয়েছি, আমার কলমা পড়াই দেন। সুবহানাল্লাহ। খাম গইতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? দরজাটা খুললে বাহন তো বাইরে, আবার সিকিউরিটি গার্ড বারে পাশের রুমেরটা জিগায়, ভিতরে গিয়া তখন কি করছ? তখন হাও কইতে পারে না, নাও কইতে পারে না, তুই কে ভিত্তিকে দেখ। দেখি তুই তো কোনো গুপ্তি টুপ্তি কোনো চিন্তা করতে পারস, কারণ এরা তো মদিনার থেকে গুপ্তচর আইছে, আমার দেশের খবর পৌঁছাইব, তোর উপরে কিন্তু আমার সন্দেহ হইতেছে। সন্দেহ হইলে তুই যা। এখন সন্দেহ হইছে, গেছি জিগাইছে, হুযায়ফা
কি করছে আয়েশেরা? কিচ্ছু না, একটা কোরআনের আয়াত শূন্য আইছিল, পরে ফাঁসটা শোনাই দিছি, আর কিচ্ছু না। উদ্দুরে কয়ার পরে কি, কয়ার পরে কিচ্ছু না, কথা আমার একটু শোনাই দেব, চিল্লায়া কন্না আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম, শোনাইতেছে, ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কয়টা কইছে? আর জোরে, তানজিলুম মির রাব্বিল আলামিন। সত্যি শুনাইবার পরে কয়, হে কিতা করছে আমার জানার দরকার নেই, আমার কলিমা পড়াই দাও। কোরআনের জাদু, সুবহানাল্লাহ বলবেন নি? হুজাফা কইছিল আল্লাহ কাম যাতে হয়ে যায়। এখন হয়ে গেছে বাহিরে, এখন 80 জন 80টা রুমের বাহিরে একজন একজন আয়া আয়া হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে ঢুকে আর কোরআন তেলাওয়াত করায়, মুসলমান বানায়, এরপরে বারে ফাটায়। দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে পুরা 80টা গার্ড ওই কলমা পড়ে মুসলমান। তারা একটা আর একটার সাথে খানাখানি হয়, তুই কিতা করছ আমি জানি, তুই কিতা করছ আমি জানি, তুই কিতা করছ আমি জানি, পরে মিল্লা হয় খবরদার কইস না, সমস্যা আছে। এরা বুদ্ধি করছে। প্রথম দিন উপাস, দ্বিতীয় দিনে উপাস, তৃতীয় দিন উপাস, ঘরের ভিতরে আলো নাই, বারে তালা মারা, খাবার দিবার কোনো ব্যবস্থা কি নাই, কোনো সরবরাহ নাই, কিচ্ছু নাই। 21 দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমান এটা বলে 21 দিন একটা মানুষ উপাস থাকতে পারে, এরপরে মারা না। এই সময় যে শয়তানটা বাদশা ছিল, হেরও একটা প্রযুক্তি আছিল, হে কই 21 দিন রাখ দেখি কি হয়। 21 দিন পরে অর্ডার দিছে 80 জনকে খুললা আমার দরবারে লইয়া। দরবারে নিচে পরে জিজ্ঞাসা করে, আপনাদের মুখে এত সুন্দর মুস্কি মুস্কি সুন্দর হাসি, বুঝলাম না 21 দিনের ভিতরে কি সিফাহি টিফাহি লুহায় টুহাইয়া কোন খাবার টাবার দিছিনি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাদশারে তোর সেনাবাহিনী আমাদেরকে কি খাবার দিবে রে? আমরা কিন্তু অন্ধকারাচ্ছন্ন ঘরের ভিতর থেকে 80 জনকে আসল খাবার দিয়ে দিছি, আমরা রে কি খাবার দিব রে? 21 দিনের ভিতরে একটা ফোঁটা পানি পান করি নাই, কিচ্ছু করি নাই। কয় তাহলে পয়সা রইলি কেমনে? কয় আগেই তো বলছিলাম তোর 60 লক্ষ সৈন্য থাকতে পারবে, আর আমার সাথে আছে আমার আল্লাহ এবং রাসূল। আমার আল্লাহর ভিতরে যত খিদার ব্যবস্থা আছে সর্বকিছু আমার আল্লাহ খিদার অনুভূতি সব বন্ধ করে দিয়েছে। বন্ধু বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন। অবশ্যই জাদু জাদু জানোস রে, যে কোনো ভাবে খাবারের ব্যবস্থা করলি মনে হয়। হুযায়ফা বলে, একজনও খাবার খাই নাই, তবে 80 জনের ভিতরে কে আগে মরবি, একটু রেডি হয়ে যা। আমি দেখ তোদের সামনে একটা উত্তপ্ত তেল গরম করলাম, ওই তেলের ভিতরে বড় ডেকসির ভিতরে তেল দিয়া ফোটাইছি, ওই তেলের ভিতরে 80 জনের ভিতরে কেডা লাভ দিয়া পড়বি, একটু রাজি হয়ে যা। 80 জনের ভিতরে বন্ধু সর্বআগে যে হাতটা তুইলা দিল, 13 বছরের যে ছোট্ট যুবকটা নবী কামলিওয়ালার রওজা মুবারকে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করছিল, সে একটা হাত তুইলা ডাক দিয়ে বলে, হুযায়ফা গো, আপনি তো 80 জনের লিডার, আপনি তো হেড, যদি ওই উত্তপ্ত তেলের ভিতরে লাভ দিয়ে পড়তে হয় সর্বপ্রথম আমি পড়ব। আমার নবীজি বলছিল একজনও তোরা শাহাদাতের ফিয়ালা মান করতে পারবে না, কিন্তু হেই কথা শুনিয়া ছোট ফোলামানের মতো আমি কইছিলাম না যে ফোলামান বাবার কাছে মজা চাইলে যেমনে কান্দে,
এইভাবে কান্দা আরম্ভ করছে। আমার নবী রওজা পাক থেকে বলছিল, আল্লাহ ওই পাগলটারে কবুল করলিও। সুবহানাল্লাহ কইতেন না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ৮০ জনের ভিতরে সবচেয়ে বয়স কম তোর, আমরা তোর তো বয়স বেশি, যদি ফরল লাগেতে আমি লিডার হরু, তুই না। কয় না, আমারে যদি আপনারা পড়তে না দেন, অর্ডার না দিলে হরু। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তোরে অর্ডার দিতে আমি পারতাম না, কারণ উচিত আমি পড়তাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই হুযায়ফা এরে অনুমতি দিয়া দেন। রওজা পাকের সামনে হাওমাও করে কাঁদছিল, এন থেকে বাজে হয়ে গেছে, হেরে দিয়া দেন। হেরে অনুমতি না দিলেও পড়ব। চিল্লায় কওয়া যাবে না আল্লাহু আকবার। এই যে ঘটনাটা, আমার আগে একজন যে ওয়াজ করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, হুসাইনের বোর কথা এখন কইতাছি, যে বাদশা খরার ভিতরে ফালাইবো, ওই বাদশার একটা মেয়ে আছে, নাম হলো শাহজিজান, মনে রাখেন, যিনি ইমাম জয়নাল আবদিনের আম্মা। সুবহানাল্লাহ কইতেন না? একটা তত্ত্ব দিলাম, ওয়াজ আমি এটা করতাম না, এটাই করতেছি। কারবালার ঘটনা, 3টা অধিবেশন হলে ওয়াজ করা যাবে। 3টা অধিবেশন বলতে মানে মাহফিলের সময় তো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা থাকে, ঠিক কি না? এরকম 3টা মাহফিল হইলে কারবালার ওয়াজটা করা যায়। কারবালার ওয়াজ মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কান্দে উঠে নামাজের সময় বসে রয়েছেন, এগুলা না। একবার সরাসরি কারবালা, সরাসরি কারবালার শানে 2 জনে 2টা কিতাব লিখছে, দুজনই ইমাম। সুবহানাল্লাহ বলে। কারবালার তথ্য আমার কাছে ছিল না। আপনারা যারা মদিনা মুনাওয়ারায় গেছেন বা মক্কা মুআজ্জামায় গেছেন, মক্কা মুআজ্জামাতে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরিটা কোথায়? যে গড়ে আমার নবীজি মা আমিনার গড় মুবারক নবীজি আগমন করেছেন, এটা বর্তমানে মক্কার লাইব্রেরি। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় যাবেন, মদিনা মুনাওয়ারাতে একটা লাইব্রেরি আছে 14 নম্বর গেটের দিকে। 14 নম্বর গেটের দিকে দেখবেন 5 তলা একটা বিল্ডিং আছে, প্রথম তলা থেকে 3 তলা পর্যন্ত লাইব্রেরি, শুধু কিতাব আর কিতাব। এই কিতাব থেকে আমি চিন্তা করছিলাম যে এখান থেকে নেওন টেমন যাইব নি, ঠেকাদা কিনে কিনে। এরা কয় না, আমরা রাখছি বেশি না, খালি পড়তে পারবেন। আমি 2টা কিতাব সংগ্রহ করছি মিশর থেকে। এই কিতাবগুলোর মধ্যে শানে কারবালা এমন ভাবে লিখে দিয়েছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, আল তাসকিয়া ফি আওয়াল, প্রথম কিতাবটা। আরেকটা লিখছে ইমাম ইবনে জাওজি, আল মুনতাজিম ফি তারিখিল মুলকি। 2টা কিতাবের ভিতরে কারবালার শান আছে, এমন শান আছে জীবনে যা শুনছি না। তারা হলো ইমাম। মারহাবা বলা যাবে? শুধু মাথা মুবারকের আলোচনা আছে, ওনারা লিখছেন 11 পৃষ্ঠা লিখছেন, মানে 5 পাতা, আরো 1 পৃষ্ঠা লিখছেন, শুধু মাথা মুবারকের কারামত লিখছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর লেখে লেখে আবার হাদিস আনছেন। ওনারা হাদিস ছাড়া লেখেন, কষ্ট নিতেছেন নি? আমার বন্ধুরা বলনা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাইরে তুই যখন প্রথম কড়াইয়ের ভিতরে উত্তপ্ত তেল টকবক টকবক করে রে, তুই পড়তে আরম্ভ করবি, তুই প্রথম পড়বি, আমার কোনো সমস্যা না। বন্ধু, রাজমহলের বারিন্দা থেকে 6 বছরের একটা ছোট্ট বালিকা, ছোট্ট একটা মেয়ে ডাক দিয়ে করে, আব্বা 21 দিন পর্যন্ত 80 জনরে বন্দী কইরা রাখলা গো। এই 80 জনের সামনে যে একজন একজন করে গার্ড ছিল, সেনাবাহিনী ছিল, তাদের কথা বলবো না, আমি তাদের রুমের পাশে দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কালামুল্লাহ শুনে শুনে ঘরের ভিতরে একলা একলা মুসলমান হয়েছে। কসকি ঠিক আছে? কোন সময় কয় আব্বা শুধু তাই না,
মনের ভিতরে একটা নিয়ত করেছি, কোরআন তেলাওয়াত যখন করে আমি তো ভিতরে যাইতে পারবো না, সেনাবাহিনী পাহারা দিয়ে রাখলাম। মনে মনে নিয়ত করলাম যে আল্লাহ যে নবীর কাছে কোরআন পাঠিয়ে দিল, ওই নবী পাক তো পৃথিবীর জমিনে নাই, নবী পাকের ছেলেও নাই। আমি মনে একটা ইচ্ছা করেছি, নবীর কলিজার টুকরা নাতিকে বড় হইলে বিয়া করব। আসলে বিয়া করছে, তার নাম শাহজিজান, ইমাম জালাল আব্দিনের আম্মা। সুবহানাল্লাহ। আর আমরা যারা উনি শহর বানু, উনি না, উনি দ্বিতীয় স্ত্রী। মারহাবা কবে? হ্যাঁ বন্ধু, আল্লাহু আকবার বলে যখন বাবা 13 বছরের ছেলেটা লাফ দিয়ে পড়ে গেল, উত্তপ্ত তেলের ভিতরে যখন পড়ে গেল, বাবা বাদশা রাজমহলের বারিন্দা থেকে মুস্কি মুস্কি হাসি মারে। 6 বছরের মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা হাসি দিও না, তুমি যদিও দেখতেছো মজা পাইতেছো, উত্তপ্ত করার ভিতরে 13 বছরের আমার নবীর সাহাবী ফাল মারছে, কিন্তু আমি 6 বছরের বালিকা দেখতেছি সে করার উপরে লাফ দেয় নাই, সে যেন জান্নাত বেহেশতের গেটের ভিতরে লাফ দিয়া চইলা গেছে। কয় আল্লাহ আমার চোখের পর্দাটা উঠাই দিয়েছে, তুমি দেখছো পরা, আমি দেখছি ফেরেশতারা আইসা পরের উপরে জান্নাতটা দূরে রাখছে। মাহফিলে কালেকশন আছে, টাকা পয়সা আছে, তুলনা লাগবো। কই মশা শুনুন, আপনারা যেমন চাও খাইছেন না, আমিও খাইছি না, খাইছি ঠোঁট দেখুন না লাল দাঁত চিবার মাঝে কালা ফানো খাই, ফানো খাই না, ফান তো খাইতাম না। আপনারা তো কেমন, আমি যখন চা পাবো, যখন ফান কুর আছে আমার মতো একটা খারবারটা লাগাই দিছে, তখন কত না করে আমার চাচা মুরব্বী মানুষের চা খাইলে মা কথা কানা। যদি কোন যুবক জোয়ান হুজুর আমার ধরে বইয়া চা খাইতে আল্লাহ হয়েছে, আমি কইলাম এর এক কাপ করে দিই, এরপরে কথা কানা করে। মুরব্বীর সার আছে কিনা? আমার নবীজি বলেন, সাদা দাড়ির উসিলায় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সাদা দাড়ির দাম আছে না নেই? পৃথিবীর জমিনে যাদের আব্বা আছে, আল্লাহর হস্তে বলি আব্বার কথাটা মাইনে, আর উল্টা পাল্টা কইরা আপনি যখন আব্বা হইবেন, আব্বার সাথে আপনি নিজে উল্টা পাল্টা করতেছেন। আমার নিজের 4 জনের বাস্তব একটা ঘটনা করি, এর আব্বার সাথে উল্টা পাল্টা করতো, তাই থাকতো বিদেশ, কোনা কই থাকতো বিদেশ, পাঠাইছে কেটা আব্বা, কন্যা পাঠাইছে কেটা আব্বা, পাঠাইছে কেন আবার ক্ষেত বেচছে, আবার শুধু ক্ষেত বেচছে না, 70,000 আবার ঋণ কইরা, এটা মানে পুরাটা জানি দিকে হইতেছে আর কি, কে তো বেচছে আবার 70,000 কি গিয়েছে রে কিছুদিন পরে, খেমে খেমে জানি রে বাবা মোবাইলের ভিত্তিক কিতা জানি ঢুকে গেছে, গাহিলের সাথে কথা আরম্ভ করে দিছে। বিয়া শাদী সারা কথা কোন তো যাই দিয়েছে, কথা নাই না, যাইজ না, যাইজ না, এই মশলা আমি জানি না, যাইজ নি। আচ্ছা না হইলে আপনাদের কইন না, নিজের মশলা নিজে ধরা খাইতেছে না, কিন্তু ফেস লাগতেছে না। আচ্ছা যা এমনে সেমনে কথা কইতে কইতে ফরিদপুর সব টাকা টুকা ভাড়ায়, বাপ হসপিটালও ভর্তি, লাগে মাত্র 32,000, কন্যা 5,000। সূত্রে ফোন করে কইছে 32,000 টাকা লাগে, ফুতে কইছি এটা আমি দিতে পারতাম না, হার্ট স্ট্রোক করে ভর্তি, ফুতে হয় দিতে পারতাম না। যখন মানুষ বিপদে পড়ে যায়, তখন আমরার মতো কিছু খাঙ্গাল আছে পৃথিবীতে, এরারে ফোন দেয়, কথা কনা করে। আমরার মতো কিছু অদম গুনাহগার আছে, এরারে ফোন দেয়, মানুষ মনে করে। তখন কইছে বউরে ফোন লাগাইছে 3বার কল হয়েছে, আমি ধরতে পারছি না, আমি ঘুরাইছি হেলু কইব কি, খানদার চুরিয়ার হেলু হইতে পারে না, বউয়ে
বেটা তো স্টক করা। তখন আমি কইছি আপনি খাইন দেন না, মূল কথাটা কম। কইছি আমি ইমুকের বউ, বাড়ি ইমুক কেন, হসপিটাল ভর্তি, স্টক করছে। পুত্রে কইছিলাম 32,000 টাকা খরচ হয়। আমার সামনে 4টা লোক বসে, সময় ফোনটা আমি ঘুরাইছি। আমি কইছি মনে করো কোন হসপিটালে ঠিকানা দেও, কইছি ইমুক, ব্যবস্থা হয়ে গেছে। মারহাবা কইতাম। আমি কইছি কি ব্যবস্থা, টাকা পৌঁছে দেব। আমার সামনে 3-4 জন লোক আছে, এরা ফোনও থাকতো, এরা বাক করে নিছে 32,000 টাকা কত দিব। আমি কইছি খালি তোরা দিলে হইতো না, এখানে আমারে 10,000 শরীক রাখ। আমি শরীক কইছি 10,000। একজনকে কইছি বাসও উঠো, যাও বেড়ারে সুস্থ করে লই আও, আল্লাহ বেড়ারে বাঁচাই দিও। আমি দেখতাম সাইফুলার অবস্থাটা, এরা বাঁচাই না দিলে কিন্তু ফের আল্লাহ বাঁচাই দিও। আয়াত আছে, আল্লাহ পাক বাঁচাইয়া বাড়াইছে। তাই বিদেশ থেকে এক আকাম করছে, জেল কাটতাছে, অহন তাইনে রাত কেটে লিব। কথা কনা করে কিতা কাটবো, বাড়ি ওরিপুর নাম রগিলিছি, ওরিন বেরের দ্বারো আট কেটে লিব। কম অহন খার দ্বারে খানবো, আব্বার দ্বারে খার দ্বারে। সৌদি আরবের আইন যে খারাপ। অহন আডো কইছি নি, কথা কোনা করে আডো কইছে বরে বাপে। বাপ কি মন জিনিস জানেন না, বাপ মাপ দুই রে সব আইছে আমরা বাড়ি। আমি কই জীবন সম্ভব না, জীবন সম্ভব না। এটার লেগে কোনোদিন দোয়া হরণ দিত না, শেষ দাও দেওয়া দিত না। আমি যাই কই কোনাইলে আমি যাইতে কই না, বাপ কি জিনিস, আল্লাহু আকবার কোনা করে। আমি কই 32,000 লেগে না ঢাকা মেডিকেল আটকে রাখছিল, এটা মন নাই, কোনাইটা আমার ফোলা। বাপ হইয়া দেখো কি জাত লাগে, ফুটাইছো না, বাপ হইয়া দেখো না। বেড়া যা আটক করে রাখছি 32,000 লেগে, মনে আছে নাই? কন্যা মনে আছে নাই? আয়া খানতাছে। আমি কই সৌদি আরবের আইন টাইন তো এটা তো বুঝি না, তবে আল্লাহর কাছে কমো, তুমি একটা কাম করো, 40 জন আলেম খুঁজে বাইর করো, একটু যারা একটু পরহেজগার বাইর করে একটা খতম ফরাও, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। দেখা গেছে 40 জন মিল্লা। আমি কইছি আমার বাইত ফরাই। তখন আবার হুজুররা শের ততবার এরা আবার 300 বার ভরে কবল তুই ভুলিছি। কথা বলে হুজুররা কই বলতে বেশ বমল্লা 40 জনে মিল্লা কয় আমরা 40 জন একখান হইছি, জনে 300 করে বললেন, লাগে মানে ফরন লাগে হইলো 1,25,000। 40 জনে মিল্লা দোয়া করুন আল্লাহ কবুল করিব। আসলে 40 জন আলেমে দোয়া করলে কবুল হয়ে যায়, এটাও ঠিক আছে। তখন আমি কইছি না, আমার বাইতা নয়, মুসিবত তো বড়, হাত কেটে লিব। আমরা খান কাত বইয়া আমাদের সাথে বইয়ে বইয়ে ফরন লাগবো, আমি বইতে কম। আরে কোলারে তসবি দিয়ে কইছি তুই ফরতে থাক, জনে অত হাজার করে হইব। এর আগে শেষ নাই, মোবাইল টোবাইল সব বন্ধ, বালা করে ফরবা বেটা, হাত কাটবো, কারণ প্রাণ যায়, ঠিক কিনা? ফরছে সবাই মিললে দোয়া টোয়া করা হইছে। 3 দিন পরে খবর আইছে যে আল্লাহ তারে উদ্ধার করছে। করছে কেডা? জোরে আল্লাহ, মালিক। আরে মালিক যে কি জিনিস, মালিক তুই খালি তোরা খালি পদ্ধতি অনুযায়ী আমার কাছে শ্বাস না দেখবে আমি কেমন উদ্ধার করি। মালিক যে কত দয়ালু, নিজের বাপ যদি এত দয়ালু হয়, আমার আল্লাহ সমস্ত পৃথিবী জাহানের মালিক যিনি, উনি কত দয়ালু। আমরা কত গুনাহ করি, কত কিছু করি, আল্লাহ আমরা কি ফেরেশতা দিয়ে সত্তাপ্পর দেওয়া আদর করে। যেভাবে ছেলে ভুল করলে বাপে মাফ করে দেয়, এই জন্য বলি যাদের আব্বা আছে বিয়া দিব করো না। এখন আজ থেকে ওই তো 2005 সালের কথা আমি কইছি, ওই যে অরিপুর যেটা রাত কাটবো, তাইনও বিয়া করছে, ফোলাও বড় হইছে, ফোলা মোটামুটি হয়ে গেছে কেমন 12-13 বছর। ইডাই এমন বান্দর হইছে, বান্দর খারে হয়।
আমার কাছে আইয়া আমি কইছি এটা লেগে দোয়া করুন যেত না, আল্লাহ দিছে চাবি ঘুরাইয়া এটাই মন বান্দর হইব, কোন জানা লেফের তলে তোরে পিস্তলে ধরতরে, লেফের তরে তোরে পিস্তল তোরে কইব চাবিটা কইব খাল কাটে খাল। যা ভাইবেন করবেন তা কিন্তু আল্লাহ এটা ঘুরাই দিব। মা বাপের ক্ষেত্রে একবারে 100% দিব, এটা করে মিস নাই, দিবই। মার লোক বিয়া দিবি করছেন এরপর দিবই, বাপের লোক বিয়া দিবি করছেন এরপর দিবই। আপনি কইবেন সাইলামু খবরে আযাব না, আল্লাহ কই হনি দিব, দিয়া দিবই। এটা হলো মা বাপ। আল্লাহর রাস্তায় মা বাপের খেদমত করবেন, কারণ আপনিও মা বাপ হইবেন এর লিগা। আর যদি মনে করেন আমি জীবনে কোনোদিন বিয়া করতাম না, তাহলে মোটামুটি একটা সার আছে।